জমিজমার বিষয়ে দুই মন্ত্রণালয় যুক্ত থাকায় ভোগান্তি হচ্ছে জনগণের। তাই সব সাব রেজিস্ট্রার অফিস আইন থেকে ভূমি মন্ত্রণালয়ে নেয়ার প্রস্তাব দেবেন উপদেষ্টা এএফ হাসান আরিফ। পাশাপাশি ভূমি অফিসের দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় দফায় দপ্তর বণ্টনে স্থানীয় সরকারের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান এএফ হাসান আরিফ। জন্ম নিবন্ধনটা আমি সার্টিফিকেট পাচ্ছি না। আর দায়িত্ব নেওয়ার পর সোমবার সকালে ভূমি ভবনে প্রকল্পগুলোর অবস্থা জানতে আলোচনায় বসেন কর্মকর্তাদের সাথে। এ সময় চলমান কয়েকটি প্রকল্পের সবশেষ অবস্থা উপদেষ্টার কাছে তুলে ধরেন কর্মকর্তারা। জানান ভোগান্তি কমাতে অনলাইনে ভূমি অফিসের সব কাজ করার প্রকল্পের কথাও। এ সময় উপদেষ্টা বলেন এর মাধ্যমে দুর্নীতি বন্ধ করা সম্ভব, তবে তা নির্ভর করবে কর্মকর্তাদের কাজের স্বচ্ছতার উপর। সেবা দেওয়ার যে চেনটা, কোনো জায়গাতে যেন কোনো হিউম্যান এলিমেন্ট না থাকে। যদি থেকে থাকে তাহলে সেটাকে আমাদের দূর করার জন্য চেষ্টা করতে হবে। আমি পয়েন্টেডলি দু একটা জায়গাও বলেছি যে খতিয়ান পাওয়ার ব্যাপারে, তারপরে ট্যাক্স দেওয়ার ব্যাপারে। আমি 5 টাকা ভূমি কর দেব, কিন্তু সেই রসিদটা আমি 500 টাকা না দিলে পাবো না। এইগুলো আমি প্রথম দিনই আলোচনা করেছি। এই জায়গাগুলো আমাদের হাত দিতে হবে। সাব রেজিস্ট্রার অফিস থেকে জমির দলিল করতে হয়, যা আইন মন্ত্রণালয়ের অধীনে, ফলে ভোগান্তি হয় বেশি। তাই সাব রেজিস্ট্রার অফিস ভূমি মন্ত্রণালয়ে আনার প্রস্তাব দেওয়ার কথা জানান তিনি। প্রাথমিকভাবে যেটা সম্ভব, যে মন্ত্রণালয়ে আন্তঃ মন্ত্রণালয় মিটিং করে এটাকে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন করাটা, এটা সম্ভব, এটা সহজ হয়ে যায়, তাহলে আর কি কাজ করাটাও সহজ হবে। এক ছাতার নিচে সব নিয়ে আসতে পারলে জনসেবা বাড়বে বলে জানান উপদেষ্টা। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।